দুবছরের জন্য নিষিদ্ধ করা হলো মোহনবাগানকে। কঠিন শাস্তি পেল মোহনবাগান। 1-2 লক্ষ নয়, 90 লক্ষ টাকার বেশি জরিমানা করা হয়েছে সবুজ মেরুনকে। জানেন কি কারণে এত বড় শাস্তি? ফুটবলারদের নিরাপত্তার স্বার্থ দেখতে গিয়েই বড় ক্ষতি হলো মোহনবাগানের। মোহনবাগানকে শাস্তি দিল এশিয়ান ফুটবল কাউন্সিল AFC। 2027 ও 2028 মৌসুম পর্যন্ত AFCর কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ মেরুন শিবির। সঙ্গে দিতে হবে $1,729 জরিমানা, ভারতীয় মূল্যে প্রায় 51,06,000 টাকা। মোহনবাগান সরকারিভাবে শাস্তি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ক্লাব সূত্রে খবর, শাস্তির বিরুদ্ধে আবেদন করবে সবুজ মেরুন কর্তৃপক্ষ। ইরানে AFC চ্যাম্পিয়ন লিগ ট্যুর ম্যাচ খেলতে না যাওয়ার শাস্তি পেল মোহনবাগান। 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে দলকে। সেপ্টেম্বরে সেপাহান SCর বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলার জন্য মোহনবাগান ইরান যেতে রাজি না হওয়ায় ISL চ্যাম্পিয়নদের তীব্র সমালোচনা করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন বা AFC ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি। AFCর তরফে মোহনবাগান SGকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনো ম্যাচ আয়োজনের আবেদনও করা হয়, কিন্তু AFC সেই আবেদনে সাড়া দেয়নি। সেই সময় AFC প্রাথমিকভাবে জানিয়েছিল এবারের AFC চ্যাম্পিয়ন লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে, তবে বড় শাস্তি দেওয়ার সম্ভাবনাই ছিল। বুধবার AFC শৃঙ্খলা রক্ষা ও এথিক্স কমিটি মোহনবাগানকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করেছে। মোহনবাগানের জরিমানার মধ্যে ধরা রয়েছে AFC এবং সেপাহানের আর্থিক ক্ষতি। শাস্তির ফলে ISL চ্যাম্পিয়ন হলেও AFC চ্যাম্পিয়ন লিগ 2-এ খেলতে পারবে না মোহনবাগান। গত বছরও যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইরানে দল পাঠানো হয়নি। এবারও নিরাপত্তা ও ভিসা সমস্যার কারণে একই সিদ্ধান্ত নেয় মোহনবাগান। 17 ডিসেম্বর AFCর শৃঙ্খলা ও এথিক্স কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় মোহনবাগান SGকে 2027-2028 মৌসুম পর্যন্ত AFC প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হবে। মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে সবুজ মেরুনকে, যা যথেষ্ট ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে শাস্তির বিরুদ্ধে আবেদন করবেন সবুজ মেরুন কর্তৃপক্ষ। তাতে আদৌ কতটা কাজ দেবে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।